এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। থেমে থেমে ঝড়ো বৃষ্টি এবং ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এখন ঠিক 10 মিনিট আগে ঝড়ো বৃষ্টিটা বন্ধ হলো, এখন ঝড়ো বাতাস যেটা রয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি সাগরে যেহেতু এখন বাড়া চলছে সেই ক্ষেত্রে মানুষের চাপ একটু বেড়েছে। তবে কক্সবাজারে যদি বলতে হয়, কক্সবাজারের মহেশখালীর নিম্নাঞ্চল অনেক এলাকায় ডুবে গিয়েছে, যেখানে এরই মধ্যে একজন যুবকের মৃত্যু হয়েছে, আমরা সেই তথ্যটি পেয়েছি। এবং অন্যান্য যে কুতুব দিয়েও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সদরের কিছু এলাকা যেহেতু উচ্চ জোয়ারে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে অনেক এলাকার নিম্নাঞ্চলে পানি প্লাবিত হয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা দুঃখে কষ্টে রয়েছে সেটি বলা হচ্ছে। তবে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের কথা বলতে হয়, গত 4 দিন ধরে যেহেতু সাগর উত্তাল রয়েছে, সেখানে বৈরী আবহাওয়া, কাঠের ট্রলারগুলো যেহেতু যেতে পারেনি, সেক্ষেত্রে যে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য মালামাল যায়নি, যার কারণে দ্বীপের অনেক বাসিন্দা এখন অসহায় এবং তারা কষ্টে রয়েছেন সে বিষয়টি বলা হচ্ছে। এখনো পর্যন্ত যেটি বলা হচ্ছে, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে কোনো ধরনের খাদ্য পৌঁছায়নি গত 4 দিন ধরে, যার কারণে দ্বীপের অনেক বাসিন্দা কষ্ট রয়েছে। তবে যেটি বলা হচ্ছে, জলোচ্ছ্বাসের কারণে যে পানির অতিরিক্ত যে উচ্চ জোয়ার, যার কারণে কিন্তু দ্বীপের অনেকাংশে অনেক এলাকা ডুবে গিয়েছে, সেটি স্থানীয় বাসিন্দারা আসলে জানিয়েছেন। অনেকেই বলছেন দ্বীপে এখনো বিদ্যুৎ সমস্যা রয়েছে, যার কারণে মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে নানা ধরনের জটিল সমস্যায় তারা পড়েছেন, সেই বিষয়টি বলা হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, যেহেতু যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, সেই কারণে ভারী বৃষ্টিপাত, ঝড়ো বাতাস এবং ঝড়ো বৃষ্টি অব্যাহত থাকবে আগামী 2-1 দিন। এর পরেই কিন্তু আগামী 2 থেকে 3 দিন পর থেকে আবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, সে বিষয়টি বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কক্সবাজারে আমরা যেটি লক্ষ্য করছি, এখন পর্যন্ত আসলে যে ঝড়ো বাতাস কিংবা যে অন্যান্য যে পর্যটক কক্সবাজার সৈকতে সে সমস্যাগুলো রয়েছে এবং মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে যেহেতু উচ্চ জোয়ারের কারণে কিছু অংশে ভাঙনও দেখা দিয়েছে, সেটি স্থানীয় যারা গাড়ি চালক রয়েছে তারা সেটি বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে আমাদের সহকর্মী বাদলের কাছে। গতকাল সমুদ্রে লঘুচাপ থাকলেও এই লঘুচাপটি কিন্তু আজকে থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালীর যে অধিকাংশই যে সড়ক রয়েছে, এই সড়কটি কিন্তু তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। একদিকে বৃষ্টির পানি, অপরদিকে কিন্তু আজ থেকে অমাবস্যা শুরু হয়েছে। এই অমাবস্যার কারণে কিন্তু পটুয়াখালী যে পায়রা লোয়ালিয়া যে নদী রয়েছে এবং লাউকাটি যে নদী রয়েছে, এই নদীর অমাবস্যার জোর প্রভাবে কিন্তু শহরে যে স্লুইস গেট গুলো রয়েছে শহর রক্ষা বাঁধে, এই স্লুইস গেট গুলো কিন্তু অকেজো থাকায় কিন্তু শহরের ভিতরে খুব সহজেই পানি লোকালয়ে প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে কিন্তু আপনি যেখানে দাঁড়িয়েছি, এটি পটুয়াখালী প্রাণকেন্দ্র জুবলি স্কুল সড়ক। এই সড়কটি কিন্তু সড়কের দুপাশে দেখতে পাচ্ছেন যে বসতঘর রয়েছে, বসতঘর এবং শহরের রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। আর এই যে সমুদ্রের যে নিম্নচাপটির কারণে পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার কারণে যে পটুয়াখালী যে 1320 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, 1320 কিলোমিটার বেড়িবাঁধের ভিতর 8 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যতটুকু জেনেছি, অনেক বেড়িবাঁধের উপর থেকে কিন্তু পানি প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করেছে। এটি কারণ কিন্তু অমাবস্যার জোর প্রভাব এবং সমুদ্রের নিম্নচাপের কারণে। আর এই সমুদ্রের নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালী যে নদী বন্দর রয়েছে, এই নদী বন্দরে কিন্তু পটুয়াখালী যে অভ্যন্তরীণ যে 17টি রুট রয়েছে, এই 17টি রুটে কিন্তু সকল 65 ফুটের নিচে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যে দোতলা যে লঞ্চগুলো রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরেছি এই লঞ্চগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। আর মূলত এই যে শহররক্ষার বা স্লুইসগুলো অকেজো থাকার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু পানিগুলো ঢুকে শহর কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ জীবনযাত্রা কিন্তু অসহনীয় অবস্থায় পড়ে আছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে পানিবন্দী অবস্থা জুবলি স্কুল সড়ক থেকে সর্বশেষ খবর। নিম্নচাপ ও এর প্রভাবের খবর জানাতে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীতে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।